ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বনমালা এলাকায়। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা সিলেট মহাসড়কের পাশেই দেখা যায় যে অটোরিকশার অবাধ চলাচল। আর এই অটোরিকশা চলাচলের কারণে বিভিন্ন সময় সড়কে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে। আমি যদি বলি যে গত 2025 সালের 1 এপ্রিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল সে তার খবর এসেছিল যে তার সন্তান হয়েছে এবং সে বাবা হয়েছে এবং তার সন্তানকে দেখতে সে যাচ্ছিল হাসপাতালে যাওয়ার পথেই অটোরিকশার ধাক্কায় সে মোটরসাইকেল আরোহী সে নিহত হয় এবং সেখানে একটা মর্মান্তিক একটা হৃদয় বিদারক একটা ঘটনার জন্ম হয় যে বাবা সন্তানকে দেখার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই অটোরিকশার কারণে। এছাড়াও আরেকটা বিষয় যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বনমালা এলাকায় 3য় শ্রেণীর ছাত্রী ফাতেমা হক অটোরিকশায় করে তার স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথেই স্টাফ বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয় এবং তার খালা ছিল সাথে, খালাও গুরুতর আহত হয়। এছাড়া এই ঘটনার প্রেক্ষিতে গাজীপুরের যে বনমালা এলাকা রয়েছে যে সেখানে আশপাশে যে শিক্ষার্থী রয়েছে তারা সড়ক অবরোধ করেছিল। এছাড়াও যে সম্প্রতি আমরা দেখেছি গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় অটো চালক এবং যে যাত্রী রয়েছে তারা দুজনেই নিহত হয়েছেন বাসের ধাক্কায়। এছাড়া বিভিন্ন সময় মহাসড়কে দেখা যাচ্ছে অটো রিকশার যে দুর্ঘটনা সেটি ঘটছে এবং যে থেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে জীবন দিচ্ছেন। এক্ষেত্রে প্রশাসন এবং যে পুলিশ রয়েছেন তাদের পর্যাপ্ত কোনো নজরদারি না থাকার কারণে এই দুর্ঘটনার দিন দিন বেড়েই যাচ্ছে এবং অটো যে রিকশা চালকরা রয়েছেন তারা বেপরোয়া হয়ে পড়ছেন। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে আমরা দেখেছি গাজীপুরের যে টঙ্গীতে বিভিন্ন অটো রিকশার ফ্যাক্টরি রয়েছে যেখানে তারা অবাধে অটো রিকশাগুলি নির্মাণ করছেন এবং প্রতিনিয়তই এক একটা ফ্যাক্টরি থেকে 30 থেকে 35টা অটো রিকশা সড়কে ছেড়ে যাচ্ছেন। এ থেকে বিভিন্ন ধরনের যানজটের সমস্যা হচ্ছে এবং মানুষ যে অবাধে চলাচল করবে এবং অন্যান্য গাড়ি যে রয়েছে মোটরসাইকেল, তারপর বাস, ট্রাক এবং কাভার ভ্যান, এইগুলি স্বাভাবিক যে তাদের গতিপথ রয়েছে সেই গতিতে চলতে পারছে না, যে কারণে মহাসড়কে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আমি আরেকটা বিষয় যে জানাতে চাই, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং গাজীপুর যে মেট্রোপলিটন পুলিশ রয়েছে, কমিশনার রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন শুধুমাত্র তাদের কার্যক্রমের মাধ্যমে এই অটোরিকশা বন্ধ করা সম্ভব নয়। এ থেকে তারা স্থানীয় সরকারের পদক্ষেপ এবং কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন। সড়কে যে প্রাণ ঝরে যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলেছি এবং সাধারণ যাত্রীরা তারা অটোরিকশার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের টঙ্গী থেকে সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মহিউদ্দিন রয়েছে কুমিল্লায়, তার কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে গাজীপুরের পরিস্থিতি, তেমনই কুমিল্লাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী যে সড়ক, দুই সড়কের মাঝখানে আমার পিছনে দেখছেন এটি হচ্ছে যে কুমিল্লার নিমসার যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই বাজারের ইউ টার্নের মধ্যেই উল্টো পথে বিভিন্ন ধরনের ভ্যান, রিক্সা, অটোরিকশা, সিএনজি সহ এই যে অবাধে চলাফেরা করছে, এখানে এভাবে চলার কারণে কিন্তু মহাসড়কের এই যারা ঢাকা চট্টগ্রামমুখী যাত্রীবাহী গাড়ি রয়েছেন সেই গাড়িগুলো কিন্তু ধীর গতি রয়েছে। এই যে উল্টো পথে যে ভ্যান গাড়িগুলো এবং মিশুক সহজে 3 হুইলার প্রবেশ করে সাধারণ মানুষকে ভোগান্তি করছে এবং গাড়ির গতিকে ধীর গতি তৈরি করছেন, এটি আসলে এখানে নিত্যদিনের একটি পরিস্থিতি এবং পরিবেশ। এই যে অনিয়মগুলো বাধা দেওয়ার জন্য কুমিল্লা যে হাইওয়ে পুলিশ রয়েছে সে হাইওয়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ড হয়েছে গতকাল এই বিষয়টি নিয়ে। গতকালকে যখন এগুলো নিয়ে বাধা দেওয়া হয়েছে তখনই কিন্তু এখানে পুলিশের যে হাইওয়ে পুলিশের যে গাড়ি ছিল সে গাড়িকে ভাঙচুর করেছেন, পুলিশকে মারধর করেছে এবং বিশেষ করে এই পুলিশ এখানে অপারগতা প্রকাশ করেছে। মহাসড়কে এই দীর্ঘদিন দাবিয়ে বাড়ানো এই যে 3 হুইলার, সিএনজি এবং যে আপনি দেখছেন যে এই যে ভ্যান গাড়িগুলো, অটোরিকশাগুলো, তারা আসলে এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই নিয়ন্ত্রণ না করার কারণে কিন্তু এখানে হাইওয়ে পুলিশ তারা বিভিন্নভাবে পদক্ষেপ করছে। তবে স্থানীয়দের অভিযোগ, তারা যদি এটি নিজেরাই এভাবে নিয়ন্ত্রণ না করে তাহলে এটি তাদেরকে মুক্ত করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তো এই ছিল কুমিল্লা নিমসার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি পরবর্তী খবর জানানোর জন্য খুলনায় আমার সহকর্মীর কাছে, তিনি অপেক্ষা করছেন। আপনি জানাবেন খুলনার পরিস্থিতি কি রয়েছে সেখানে।
খুলনায় সড়কে মহাসড়কে শৃঙ্খলা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ, যেখানে নিয়মে পরিণত হয়েছে। একই সড়কে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ধীরগতির যানবাহন চলাচলের কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমি যদি আমার পেছনের এই মহাসড়কটি চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে খুলনা যশোর মহাসড়ক। এখানে কিন্তু একই সাথে কিন্তু বাস, ট্রাক, প্রাইভেট কার, দ্রুতগতির যানবাহনের পাশাপাশি কিন্তু থ্রি হুইলার, অটোরিকশা, এরপরে ইজি বাইক, মাহেন্দ্র, সিএনজি সব কিছুই চলাচল করছে। ফলে একই সড়কেই কিন্তু এই দ্রুতগতির এবং ধীর গতির যানবাহন চলাচলের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। শহরের মধ্যেই এই হাইওয়ের অংশটুকু থাকায় কিন্তু এখানে কিন্তু আসলে দুর্ঘটনার হার অনেক বেশি। তবে কিনা সিটি কর্পোরেশন কিন্তু এখানে নানাভাবে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন। তারা 8,000 ইজি বাইক চলাচলের অনুমতি দিয়েছেন, কিন্তু এটি কিন্তু আসলে কার্যকর হয়নি। এবং আমরা দেখেছি দৌলতপুর, ফেরিঘাট, মহসিন মোড় এই সড়কটির বিভিন্ন জায়গায় কিন্তু প্রচণ্ড যানজট তৈরি হয়ে যায়। একই অবস্থায় কিন্তু খুলনা যশোর মহাসড়কের পাশাপাশি খুলনা সাতক্ষীরা মহাসড়কেও কিন্তু একই অবস্থা, যে এই জায়গাগুলোতে থ্রি হুইলার, বিশেষ করে এই মাহেন্দ্র, ইজি বাইক, অটোরিকশা এবং নসিমান করিমান এই স্থানীয় গাড়িগুলো চলাচলের কারণেই কিন্তু দুর্ঘটনা বেশি ঘটছে। এবং আমরা ট্রাফিক বিভাগের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু হিমশিম খায়। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলেছি এবং সিটি কর্পোরেশন যিনি প্রশাসক আছে তার সাথেও কথা বলছি। যিনি যে কাজটি করার কথা বলছেন, যে শহরের বাইরে যে থ্রি হুইলারগুলো আছে, ইজি বাইক বিশেষ করে, এগুলোকে শহরের মধ্যে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত কিন্তু অসংখ্য যানবাহন এখানে প্রবেশ করছে। এখানে যারা নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মীরা আছেন, তারা কিন্তু বারবার আন্দোলন করছেন যে এখানে এই সড়কে শৃঙ্খলা ফেরানোর কথা। কিন্তু যে জায়গাটি হচ্ছে যে এখানে 8,000 রিক্সার পারমিশন দেওয়া হলো, প্রকৃতপক্ষে 30,000-এর মতো অটোরিকশা চলাচল করছে এবং এই কারণেই কিন্তু সড়কে যানজট বাড়ছে। এই ছিল খুলনা সড়ক মহাসড়কের যানজট অনিয়মের সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। জি মাকসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।